একবার মহাপ্রভুর নিজের সম্পর্কে লেখা শ্লোক এবং পাঠ করে তিনি যে খুব একেবারে নিজের প্রশংসা শুনে খুশিতে একদম গদগদ তা কিন্তু হননি। এই শ্লোক রচনা হয়েছিল একটি গ্রন্থের সমর্পণের বাণী হিসেবে। যেমন কেউ কোনো বই লিখলে উৎসর্গ করে না, মনে করুন আপনি একটা ভালো বই লিখলেন, এবার আপনি আপনার মায়ের নামে উৎসর্গ করলেন যে পূজনীয়া মাতার করকমলে। উৎসর্গ বইয়ের প্রথম পাতায় দেখবেন লেখা থাকে, যে যাকে শ্রদ্ধা করে বা যে যাকে ভালোবাসে তার উদ্দেশ্যে বইটা উৎসর্গ করা হয়। উপযুক্ত পাত্র হিসেবে অনেক সময় উৎসর্গ করা হয়। যেমন তাসের দেশ নামক একটি নৃত্যনাট্যের রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যে পোড়া দেশে যাতে একটা নতুন কিছু চিন্তাভাবনা আবির্ভাব ঘটাতে পারে, সেই জন্য তাসের দেশটি নেতাজি সুভাষের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক তেমনি শ্রীরূপ গোস্বামী একটি নাটক রচনা করে সেই নাটকের মঙ্গলাচরণ শ্লোকে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছেন। নাটকটি লিখছেন রাধাকৃষ্ণের লীলা বিষয়ক, কিন্তু স্মরণ করছেন চৈতন্যদেবকে মঙ্গলাচরণ হিসেবে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তিনি নাটকটি চৈতন্যদেবকেই উৎসর্গ করছেন। সেই জন্য নাটকের মঙ্গলাচরণ শ্লোক হিসেবে এই শ্লোকটি শ্রীরূপ গোস্বামী লিখেছেন। আর নাটকটি যখন চৈতন্যদেবকে পড়তে দেওয়া হলো, তখন চৈতন্যদেব পুরো নাটকটি পড়ার পর এই নিজের সম্পর্কে শ্লোকটা দেখে বিরক্ত হয়ে রূপ গোস্বামীকে বলেছিলেন যে তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছ। তুমি রাধা কৃষ্ণের লীলা লিখবে, সেখানে আমার প্রশংসা সূচক বাক্য লেখার কি দরকার ছিল? এই জন্য মহাপ্রভু এই শ্লোকটি পাঠ করে রূপ গোস্বামীকে বরং বকাই দিয়েছিলেন যে তুমি লিখেছো ভালো, খুব সুন্দর রাধাকৃষ্ণের নাটক লিখেছ, কিন্তু সেখানে আমার প্রশংসামূলক এই শ্লোক তুমি কেন লিখতে গেলে? আবার ঘোরাঘুরি বেশি করো না ভাই, একরকম রেখে দাও, কর্কশ যেন না হয়ে যায় আওয়াজ। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক থাক। রাধাকৃষ্ণ সম্পর্কে তুমি লিখছো নাটক, সেখানে আমার সম্পর্কে কেন শ্লোক এবং আমার প্রশংসা সূচক, যার জন্য এক কলসি দুধে তুমি একটু গোচনা ফেলে দিয়েছো। তার মানে রাধাকৃষ্ণ বিষয়ক লীলা গ্রন্থে তুমি আমার প্রশংসা করে যেন অপবিত্র করে ফেললে নাটকটাকে, এইটা বলতে চেয়েছেন মহাপ্রভু। এবার কি আর করবেন? রূপ গোস্বামী মহাপ্রভুর ভৎসনা হাসি মুখে মেনে নিলেন, কিন্তু কি করা যাবে প্রভু, আমি লিখে ফেলেছি, আর তো মুছে দিতে পারি না, লিখে ফেলেছি আপনার উদ্দেশ্যে একটা শ্লোক। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু, তিনি রূপ গোস্বামীকে ডেকে বলছেন, শোনো শোনো, ও নিমাই তোমাকে যাই বলুক, আমার কাছে শোনো তুমি আসল কি কাজটা করেছ। নিমাই বলেছে রাধাকৃষ্ণ লীলায় চৈতন্যের বর্ণনা করে তুমি যেন হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ লীলায় চৈতন্যদেবের বর্ণনা করে তুমি যেন নাটকটিকে অপবিত্র করে ফেলেছ, এরকম একটা ভাব মহাপ্রভুর বাক্যে ফুটে উঠেছে। এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছে, এটাই তো বলেছে। ওটা মহাপ্রভুর কথা, মহাপ্রভুর জন্যই রেখে দাও। ভক্তদের পক্ষ থেকে আমি কি বলছি সেটা শোনো।
তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দাওনি, একটা বড় মিছরির টুকরো ফেলে দিয়েছ। দুধে যদি মিছরির টুকরো ফেলা যায়, তাল মিছরির টুকরো, তাহলে দুধের দুটো কাজ হয়। এক, দুধের ভিতর যদি কোনো দোষ থাকে সেই দোষটা কেটে যায়। দুধের তো দোষ থাকে, দুধ খেলে গ্যাস হয়। দেখবেন দুধ খেলে যাদের পেটে গন্ডগোল আছে, যাদের পেটে গন্ডগোল কম তাদের গ্যাস হয় না, কিন্তু যাদের পেটে একটু গন্ডগোল আছে তাদের দুধ খেলে গ্যাস হয়। তাহলে দুধের যে ত্রুটিগুলো আছে, দোষগুলো আছে, সেই দোষটা ধরে যায়। মিছরি দেওয়া দুধ খেলে কিন্তু গ্যাস কম হবে। কাজেই দুধে যদি এক টুকরো তাল মিছরি ফেলে দেওয়া যায় তাহলে দুটো কাজ হয়। দুধের দোষ থাকলে সেটা কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে। দুধটা যতটা মিষ্টি, তাল মিছরি এসে যুক্ত হওয়ার জন্য আরও মিষ্টি হয়ে গেল। কাজেই দুধের দোষও কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে যদি দুধে তাল মিছরি দেওয়া যায়। তো চৈতন্যদেব বলেছেন যে তুমি এক বালতি দুধে গোচনা ফেলেছ, ওটা ওনার কথা, ওনার কাছে রেখে দাও। আমাদের তরফ থেকে বলছি, শোনো, এই রাধা কৃষ্ণ লীলায় চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করে তুমি যে কাজটা করেছো, এক কলসি দুধে এত বড় একটা তুমি মিছরির টুকরো ফেলে দিয়েছ। তাতে দুধের দোষও কেটে গেল, আবার দুধটা সুস্বাদুও হয়ে উঠল। এই সেই শ্লোক, যে শ্লোকটা আমি বললাম আপনাদেরকে। अनार्पित चरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नतो ज्वलरसां स्वभक्तिश्रियं हरिः पुरटसुन्दर द्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वः शचीनन्दन, 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 सदा हृदयकन्दरे स्फुरतु वः शचीनन्दन। এবার একটু একটু করে বুঝুন শ্লোকটি। অনর্পিত চরিং, অনর্পিত মানে যা কোনোদিন অর্পণ করা হয়নি, চিরাত চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি, সেইটা সমর্পণ করার জন্য কলিযুগে অবতীর্ণ হলেন ভগবান। কেন অবতীর্ণ হলেন না? সমর্পয়িতুম, কি সমর্পণ করতে? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ তার নিজস্ব ভক্তি সম্পদ। ভগবান সম্পদ দেন, কিন্তু নিজের সম্পদ দিতে চান না। মা লক্ষ্মীর ভাণ্ডারে যে সম্পদ আছে সেটা দিয়ে দিতে চান, কিন্তু ওনার নিজের ভাণ্ডারে একটা সম্পদ আছে, সেটা দিতে চান না। কেমন? ওটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন একজন কোটিপতি লোক, দান ধ্যান করতে ভালোবাসে। আপনি গিয়ে বললেন কান্নাকাটি করে যে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করতে পারছি না, এত টাকা খরচা আছে, দয়া করে আমাকে একটু উপকার করবেন। কি চাইছে দেখো, ওকে একটা চেক লিখে দাও 5,000 টাকা। দিয়ে দিল। কোটিপতি লোক একটা 5,000 টাকা চেক লিখে দিলে কিছু অসুবিধা হয় না। কিন্তু সেই গরিব মানুষটি যদি ওই কোটিপতিকে বলে যে আপনি বিয়েতে শ্বশুরের কাছে যে সোনার আংটিটা পেয়েছিলেন ওইটা আমাকে দিন, সেটা দেবে কখনো? বেটা এক থাপ্পড় দিয়ে ভাগিয়ে দেবে গরিবকে। তোর পয়সা লাগবে, তুই পয়সা নে, আমি বিয়েতে যে শ্বশুরের কাছে যেটা আংটি পেয়েছি আশীর্বাদ স্বরূপ, সেটা তোকে কোন দিক দিতে যাবো, কোন দুঃখে বেটা, ভাগ এখান থেকে, তাই না? কাজে এই কোটিপতি লোক যদি কিছু দান করে, সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দান করবে। আশীর্বাদ স্বরূপ যেটা সোনার চেন পেয়েছে বা সোনার আংটি পেয়েছে বিয়েতে, শ্বশুর বাড়ির জিনিস, সেটা কেউ দেয়? ওটা তার কাছে এত মূল্যবান যে কেউ চাইলে পাবে না। ঠিক তেমনি ভগবানের হৃদয়ে এক প্রকারের সম্পদ আছে যার নাম প্রেম। কেউ যদি ভগবানের কাছে হাত জোড় করে বলে আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই, ভগবান দিয়ে দেবেন, কিন্তু প্রেম তিনি কাউকে দিতে চান না। কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন
রাখেন লুকাইয়া। তাহলে ভগবানকে যদি কেউ বলে, হে ঠাকুর সারা রাত্রি জেগে আমি তোমার কীর্তন শুনবো, আমার যেন কিছু অর্থ উপার্জন হয়, ভগবান খুব খুশি হন। যাক বাবা, একে দুটো পয়সা দিলে অন্তত আমার দায় শোধ হলো। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন ঠাকুর মেয়েটার বিয়ে হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। ঠাকুর আমার যেন স্বর্গপ্রাপ্তি হয়, হয়ে যাবে। কিন্তু যদি কেউ বলে ফেলে, ঠাকুর আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তোমার কাছে যে প্রেম আছে সেই প্রেম যেন আমি পাই, অমনি কৃষ্ণ বলবেন, আবার ওদিকে হাত বাড়ানো কেন বাবা? ওইটা বাদ দিয়ে অন্য কিছু চাও না? হ্যাঁ, গাড়ি চাও, বাড়ি চাও, জায়গা জমি চাও, ছেলের চাকরি চাও, মেয়ের ভালো স্বামী চাও, বা অসুস্থ আছো, সুস্থ হবার জন্য বাসনা করছো, করো, কিন্তু প্রেম কেন চাইছো? সেই জন্য বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া। ভুক্তি মানে ভোগ, আর মুক্তি মানে মোক্ষ, দুটোই লাগে। কিন্তু শুধু ভোগ যদি করে যায় কেউ, তাহলে মনুষ্য জন্ম তার পরিপূর্ণভাবে সার্থক হয় না। ভোগ এবং মোক্ষ, মোক্ষ ভোগের ব্যালেন্স রাখে। যদি শুধু ভোগের মধ্যে দিয়ে কারোর জীবন কেটে যায়, তাহলে কিন্তু তার জীবনটা সম্পূর্ণ জীবন নয়। ভোগের সঙ্গে যদি তার মোক্ষের সাধনা না থাকে, তাহলে অসম্পূর্ণ জীবন। ওই জন্য ভোগ এবং মোক্ষ এই দুটো। মাইক কিন্তু বারবার ঘোরাঘুরি করছে ভাই, কানে অসুবিধে হচ্ছে। একরকম সাউন্ড রাখো না, নানা রকম আওয়াজ কেন বার করছো? ভোগ এবং মোক্ষ, কেউ যদি ভোগ চায়, ভোগ দু রকমের হয়, ইহলৌকিক ভোগ আর পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ মানে এসি গাড়ি, এসি বাড়ি, সুন্দর শাড়ি, সুন্দর গয়না, দামি দামি সুস্বাদু খাবার, এগুলো হচ্ছে ইহলৌকিক ভোগ। আর পারলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গে গিয়ে দেখব অপ্সরা নৃত্য করছেন, কত সুন্দর, ওটা পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ হচ্ছে এই জগতে যে ভোগ আমরা করতে পারি, আর পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গের যে সুখ। এই দুটোকেই বলে ভোগ। কৃষ্ণের কাছে যদি কেউ ভোগ চায়, ভুক্তি দেবে, মানে ভোগ দেবে। যদি কেউ এই ভোগ থেকে মুক্তি চায়, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হচ্ছে মুক্তি। এই মুক্তিও যদি কেউ চায়, মায়ার বন্ধন থেকে যদি কেউ মুক্তি চায়, ভগবান মুক্তিও তাকে দেবেন, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম দেবার জন্য চৈতন্য মহাপ্রভু নেমে এলেন। প্রেমটা কেমন প্রেম না, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে সিক্ত ভক্তি। উন্নত উজ্জ্বল রস কেমন? উন্নত মানে উঁচু ধরনের, উজ্জ্বল মানে চকচকে। তাহলে উঁচু ধরনের চকচকে রস, ব্যাপারটা কি? বলে শোনো, উজ্জ্বল রস কাকে বলে আগে শোনো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বললে জানবে। উন্নত উজ্জ্বল রস, উজ্জ্বল রস কাকে বলে না, উজ্জ্বল মানে চকচকে ঠিকই, কিন্তু এখানে চকচকে রস কোনটা? শোনো, 5 রকমের রস হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, পঞ্চরত্ন। পঞ্চরত্ন যদি থাকে, হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, তার মধ্যে সব থেকে বেশি চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে মধুর রস সব থেকে বেশি চকচক করছে, সব থেকে উজ্জ্বল। ওই জন্য উজ্জ্বল রস মানে মধুর রস। শান্ত রস মানে ঈশ্বর পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, এই ভাব নিয়ে ভালোবাসার নাম শান্ত রস। দাস্য রস মানে ঈশ্বর প্রভু, আমি তার দাস, এই ভাব নিয়ে ভালোবাসার নাম দাস্য রস। সখ্য রস মানে ঈশ্বর আমার বন্ধু, আমিও ঈশ্বরের বন্ধু, এই ভাব নিয়ে ভালোবাসার নাম সখ্য রস। বাৎসল্য রস মানে ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের পিতা বা মাতা, অভিভাবক, এই অভিভাবকত্ব নিয়ে ঈশ্বরকে ভালোবাসা, সেটা বাৎসল্য রস। আর ঈশ্বর আমার প্রিয়তম বা ঈশ্বর আমার স্বামী, আমি ঈশ্বরের প্রিয়তমা
বা আমি ঈশ্বরের স্ত্রী, এই ভাব নিয়ে যে ভালোবাসা, তাকে বলে মধুর রস। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বেশি চকচক করছে যেটা, যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, এর মধ্যে সব থেকে দামি হবে হিরে, কারণ চকচক বেশি করছে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে মধুর রস সর্বশ্রেষ্ঠ। মধুর রস শ্রেষ্ঠ কি চকচক করছে বলে? না, মধুর রস শ্রেষ্ঠ এই কারণে যে মধুর রসে সর্বস্ব দিয়ে সেবা করার সুযোগ থাকে, যা অন্য রসে থাকবে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পর্যন্ত সেবা করার একটা সীমা থাকে, কিন্তু মধুর রসে সীমাহীন সেবা। সেই জন্য মধুর রস হচ্ছে অন্য সমস্ত রসের থেকে শ্রেষ্ঠ। এই মধুর রস সম্পর্কে লোকের ধারণা ছিল ওই সিনেমার নায়ক নায়িকার মধ্যে যে মধুর রস, ওটাই বোধহয় শ্রেষ্ঠ। কিন্তু চৈতন্যদেব এসে বললেন, না ভাই, সিনেমার নায়ক নায়িকার যে মধুর রস দেখছো, ও তো আশেপাশে পাড়াতে ছড়াছড়ি সেই মধুর রসের। রাস্তাঘাটে, অলিতে গলিতে মধুর রসের ছড়াছড়ি। কিন্তু এই মধুর রস অনুন্নত মধুর রস, কারণ এই মধুর রস মায়ার অন্তর্গত। মায়ার ঊর্ধ্বে যে মধুর রসের অবস্থান, সেটাকে বলবো উন্নত মধুর রস। যে মধুর রস সিনেমার পর্দায় দেখছো, যে মধুর রস পাশের বাড়িতে দেখছো, যে মধুর রস নিজের বাড়িতে দেখছো, এ সবই মধুর রস। স্বামী স্ত্রীর প্রেম বা প্রিয়তম প্রিয়তমার প্রেম, এটাই তো মধুর রস। কিন্তু এই মধুর রস উন্নত মধুর রস নয়, এটা অনুন্নত মধুর রস। কেন মশাই অনুন্নত মধুর রস বলছেন? বলছি এই কারণে, এই মধুর রসের প্রধান আশ্রয় হচ্ছে দুটি দেহ, একটা পুরুষ দেহ, একটা নারী দেহ, আর দুটি দেহই কিন্তু রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। এই মধুর রসের প্রধান অবলম্বন দুটি দেহ, পুরুষ দেহ আর নারী দেহ, প্রেমিক প্রেমিকা। কিন্তু দুটো দেহই রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিচ্ছেন, সেটাও দুটি দেহকে কেন্দ্র করে। সেটাও একটি পুরুষ দেহ, একটি নারী দেহ। পুরুষ দেহটির নাম কৃষ্ণ, নারী দেহটির নাম রাধা। কিন্তু সেই দুটি দেহ রক্ত, হাড়, মাংস নয়, সৎ চিত আনন্দ দিয়ে গড়া। এইখানেই পার্থক্য। যে মধুর রস আমরা চিনি, যে মধুর রস আমাদের অভিজ্ঞতায় আছে, সেটা হলো রক্ত, হাড়, মাংসের দেহের মধুর রস। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিতে এলেন, সেই মধুর রস হচ্ছে সচ্চিদানন্দময় দুটি দেহের মধুর রস। এ সম্পর্কে লোকের ধারণা ছিল না, তাই চৈতন্যদেব গোলকের প্রেম এই ভুলোকে নিয়ে আসলেন। উন্নত উজ্জ্বল রসাম, ওই জন্য উন্নত শব্দটা দিয়েছে। শুধু উজ্জ্বল রস তো রাস্তাঘাটে দেখা যায়, শুধু উজ্জ্বল রস তো সিনেমার পর্দায় দেখা যায়, সেটা দেবার জন্য চৈতন্যদেবের আশা নয়। চৈতন্যদেবের আশা উন্নত উজ্জ্বল, যে উজ্জ্বল রস গোলকে থাকে, সেই গোলকের উজ্জ্বল রস দেবার জন্য চৈতন্যদেবের আশা। উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ্ষচি নন্দন, স্ফুরতু বহ্ষচি নন্দন, স্ফুরতু বহ্ষচি নন্দন, স্ফুরতু বহ্ষচি নন্দন, স্ফুরতু বহ্ষচি নন্দন। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় বাস করছেন, করবেন? সদা হৃদয় কন্দরে, এই হৃদয় রূপী গুহার মধ্যে বাস করুন। তার হৃদয়টাকে গুহা বললে কেন? হে রূপ গোস্বামী, তুমি তো বিরাট বড় পণ্ডিত মানুষ, তুমি হৃদয়টাকে গুহা কেন বললে? তুমি তো বলতে পারতে সদা হৃদয় মন্দিরে। মন্দির আর কন্দর যে কোনো শব্দ, মন্দির শব্দটা ব্যবহার করলে ছন্দটা নষ্ট হতো না, ছন্দ পতন হতো না। মন্দির লিখলেও যা ছন্দ থাকতো, কন্দর লিখলেও সেই ছন্দই থাকতো। তা আপনি মন্দির না লিখে কন্দর কেন লিখলেন? মন্দির মানে দেবালয়,
আর কন্দর মানে হচ্ছে গুহা। সদা হৃদয় কন্দরে, হৃদয়রূপী গুহার মধ্যে স্ফুরতু, স্ফূর্তি লাভ করুক শচীনন্দন, শচীনন্দন গৌরী। তাহলে হৃদয়টাকে গুহা কেন বললেন? বলছে হৃদয়টাকে গুহা কেন বললাম জানো ভাই? শোনো, একদিন আমার এই হৃদয় ছিল মন্দির, কিন্তু আজ আমার হৃদয় গুহায় পরিণত। হ্যাঁ, মন্দির আবার গুহায় পরিণত হয়? হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। কি করব? মন্দিরে থাকে দেবতা আর গুহায় থাকে হিংস্র পশু, বাঘ, সিংহ, শিয়াল, খ্যাঁক শিয়াল, এরা সব গুহার মধ্যে থাকে। আর মন্দিরে থাকে দেবতা, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, দেবতা মূর্তি থাকে মন্দিরে। কাজে আমার হৃদয়টা একদিন মন্দির ছিল, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না, যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। আমরা সবাই যখন মাতৃগর্ভে বাস করি, একটা দিন তো নয়, 9 মাস ধরে মাতৃগর্ভে বাস করেছি। সেই সময় আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিচ্ছু ছিল না। তাই মাতৃগর্ভে যখন আমার এই দেহটি ছিল, তখন আমার হৃদয়টি ছিল মন্দির। কারণ সেখানে কাম কাকে বলে জানি না, ক্রোধ কাকে বলে জানি না, লোভ কাকে বলে জানি না। কারণ মা খেলে আমি খেতে পাই, মায়ের পুষ্টিতে আমার পুষ্টি। কাজেই মাতৃগর্ভে যখন আমি ছিলাম, তখন আমার হৃদয়টা ছিল মন্দির। যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এলাম, অমনি আমার হৃদয় হয়ে গেল কন্দর। কারণ সেখানে হিংস্র পশুর দল আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের এসে দখল করে নিল আমার হৃদয় মন্দির। আর সেটা মন্দির থাকলো না, তাই কন্দর হয়ে গেল। কিন্তু হে গৌরাঙ্গ হরি, একদিকে হরি মানে যেমন নারায়ণ, তেমনি একদিকে হরি মানে সিংহ। তুমিই তো একবার নরসিংহ রূপ ধারণ করেছিলে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ হয়ে প্রহ্লাদকে দিয়েছিলে ভক্তির রাজত্ব, তার বাবাকে হত্যা করেছিলে। কাজেই তুমি সিংহ। ওই গৌরাঙ্গরূপী সিংহ যদি আমার এই হৃদয় গুহায় বাস করে, তাহলে এই ফালতু যত পশুর দল, তারা কেউ আর এখানে আসতে পারবে না। তাই গৌরাঙ্গরূপী সোনার সিংহ সদা হৃদয় কন্দরে স্ফুরতু, সব সময় আমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুক আমার গৌরাঙ্গরূপী সোনার সিংহ। সোনা দিয়ে তৈরি সিংহ। গৌরাঙ্গকে সিংহ বলা হচ্ছে কারণ শ্রেষ্ঠ বোঝাতে আমরা সিংহ বলি। পশু বনের রাজা সিংহ, তাই রাজা বোঝাতে সিংহ বলা হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে হরি শব্দে সম্বোধন করা হচ্ছে। এখানে হরি মানে যেমন একদিকে নারায়ণ হয়, আবার হরি মানে একদিকে সিংহ হয়। তাই তুমি সোনার সিংহ রূপে আমার এই হৃদয় গুহায় বাস করো দেখি, তাহলে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছোটখাটো পশুর দল, ওরা কেউ আর আসতে পারবে না। আর একটা মজার জিনিস দেখুন, শ্লোকের শেষে চৈতন্য মহাপ্রভু যে নামটা নির্বাচন করলেন রূপ গোস্বামী, সেই নামটা কিন্তু গৌরাঙ্গ বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর বললেন না, চৈতন্যদেব বললেন না, বললেন কি শচীনন্দন। শচীনন্দন শব্দটা বলাতে গৌরাঙ্গ মহাপ্রভুকেও প্রণাম করা হলো, আবার গৌরাঙ্গ মহাপ্রভুর মাকেও স্মরণ করা হলো। এত বড় রত্ন যিনি পৃথিবীকে উপহার দিলেন, সেই শচী মাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই, আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই রূপ গোস্বামীর শব্দ নির্বাচন দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাতে গিয়ে গৌরাঙ্গ বললেন না, চৈতন্যদেব বললেন না, নিমাই বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর মিশ্র বললেন না, বললেন শচীনন্দন। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন, 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 সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। এই যে সংস্কৃত শ্লোকটি শুনলেন, রূপ গোস্বামী পাদের লেখা। এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সম্পর্কেই আজকে আমরা একটু জানব। দেখুন, এইখানে তাদের
চিত্র বিরাজ করছে কীর্তনের আসরে। সবাই মিলে একবার বলুন দেখি, হাত জোড় করে সবাই মিলে একবার বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ চরণ বন্দ যাহা হইতে যাহা হইতে বিঘ্ন না বিঘ্ন না অভীষ্ট পুর। অভিষিত পুর। এই ছয় গোসাই যবে এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা ব্রজে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা নিত্য লীলা করিলেন প্রকাশ। করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যবে এই ছয় গোসাই যাবে করুণা করিবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। অবশ্যই পাইবে। তাহলে এই যে ছয় জনের শ্রীমূর্তি দর্শন করুন, বৈরাগ্যের বেশ, অথচ বিরাট বড় রাজ কর্মচারী, কেউ জমিদার পুত্র, হ্যাঁ, আর কেউ রাজার ছেলে নয়, জমিদার পুত্র নয়, রাজ কর্মচারী নয়, কিন্তু বিরাট বড় পণ্ডিত, দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত গোপাল ভট্ট। ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সব থেকে বড় রাজ কর্মচারী। মানে কি, সারা বাংলার তখন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন তারা। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী গোটা বাংলার। গোটা বাংলা বলতে আমি বোঝাতে চাইছি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই বিরাট এলাকাটা নিয়ে তখন একটা বাংলা। আর সেই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামীপাদ। তাঁরা যখন চৈতন্যদেবের সংস্পর্শে এলেন, তাদের ওই বিরাট বিপুল বৈভবের জগৎ ত্যাগ করে, ত্যাগের পথ অবলম্বন করে মানুষের কল্যাণের জন্য কঠোর সাধনা করলেন। তাদেরকে যদি আমরা স্মরণ মনন না করি, তাহলে আমরা এই নরজন্মটা ধন্য করব কি করে? সেই জন্য আজকে আমরা এই ছয় গোস্বামীর মধ্যে রূপ এবং সনাতন এই দুই গোস্বামীর গুণগাথা শ্রবণ করব। পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা বল জগতে জানাতো কে, বল জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। রাধারানীর মহিমা জগতে কে জানাতো? যদি না আসতেন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদগণ, কে জানাতো রাধারানীর মহিমা? মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মাধুরীই বা কে জানাতো? এই যে মধুর বৃন্দা বিপিন, মানে মধুর বৃন্দাবন, তার মাধুরী, মাধুর্য। যেহেতু বৃন্দাবনের মাধুর্যের কথা বলছি, ওই জন্য যে সুরটা গাইছি, এই রাগটির নাম বৃন্দাবনী সারং। রাগটি যে সুর না
তো নিতাই গৌর হরি বল। তবে কি মেনে তো তবে কি মেনে হো ও ও মেনে যদি আমার গো রাঙ্গ যদি গো না তবে কি মেনে তো যদি আমার সোনার গৌরাঙ্গ না হইতো ও না হইতো গো জীবের গতি জীবের গতি কি বা হইতো যদি আমার গৌরাঙ্গ না হইতো মরিয়া গৌরাঙ্গ না হইত
হইত ওরিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ হইত মরিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ না হইত যদি সোনার গৌরাঙ্গ না হইত তবে কি মেনে হইত কেমনে ধরিতাম দে কেমনে ধরিতাম দে কেমনে ধরিতাম দে কেমনে ধরিতা দে দে ধরিতাম দে কেমনে কেমনে গতি কি বা হতো গো হতো এই কলি জীবের গতি কি বা হতো গো কলি জীবের গতি বা হতো গো যদি সোনার গৌর না আসিত কি বা হতো গো সোনার গৌর নায়া আসিত কি বা হতো গো যদি সোনার গৌর না আসিত কি বা হতো গো সোনার গৌর নায়া দারে দারে প্রেম কে বিলাত সোনার গৌর না আসিত ওই দারে দারে প্রেমকে বিলাতো 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 গৌর নায়া আসিত কি বা হতো গো মনে ধরিতাম দে কেমনে ধরিতাম দে अनार्पितचरिं चिरात् करुणयावतीर्णः कलो समार्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्ति श्रियं हरिपुरट सुंदर द्युति कदम बसंदीपितः
सदा हृदय कंदरे स्फुरतु बह शचिनंदन। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সমবেত হয়েছি ভুবন মঙ্গল এই হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম এক্ষুনি, এই শ্লোকটি মহাপ্রভু নিজে পাঠ করেছেন। মজার ব্যাপার,